হ্যাঁ, মানুষ তো মরে যাওয়ার পরে ডেথ সার্টিফিকেট কেনে, আমি বেঁচে থাকতে থাকতে কিনে নিয়েছি। এলআইসির কথা বলতেছি। বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। নমিনিকে, আমার গিন্নি, নিজের গিন্নিকে দিয়ে বলতে হবে, ফতেপুরের লোককে দিয়ে বলতে পারবো না তো। হ্যাঁ, যেদিন থেকে ও জানতে পেরেছে নমিনিও ঠাকুরকে একটা করে ফুল বেশি দিচ্ছে, বলে আমার স্বামীকে উঠি নাও। ও জানে স্বামী উঠে গেলেই আমার 40 নেমে পড়বে। স্বামী গেলে অনেক স্বামী পাওয়া, গোপাল কৃষ্ণ অনেক আছে, টাকা কি অনেক আছে, তবে তবে কি জানেন তো, হ্যাঁ, মরার পরে শুধু শুধু আমাকে ছাড়েনি, শ্মশানে দিয়ে এসেছে, একটা ফুটো মাটির কলসি দিয়েছে। কেননা বাবা তো উঠে বসে জল খেতে পারবে নি, শুয়ে শুয়ে খাবে। হ্যাঁ, আর ওই নিয়ম ভঙ্গের দিন, মানে শ্রাদ্ধের ওই পরের দিন আর কি, পাড়ার লোক ডেকে বাপ যা যা খেতে ভালোবাসতো সব খাওয়াচ্ছে। ঠাকুর মশাই বলে গেছে, তোর বাপ যা যা খেতে ভালোবাসতো তুই পাড়ার লোককে তাই তাই খাওয়া। বাপ ভালোবাসতো ভেটকি মাছ খেতে, পাড়ার লোককে ভেটকি খাওয়াবি, পাড়ার লোক ভেটকি খেয়ে ভেটকাইয়ে পড়বে। হ্যাঁ, যার বাপ বিড়ি খেতে ভালোবাসতো ও প্রত্যেককে 1 বান্ডিল করে বিড়ি দিবে। বাকিটা বলছি। হ্যাঁ, কেউ তো কারো নয়, এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন, সবই যে অনিত্য। উলুধ্বনি। কেউ তো কারো নয়, এ কথা যে সত্য, ভেবেও ভেবো না মন, সবাই অনিত্য। একটা কথা প্রত্যেকে মনে রাখবেন, জ্ঞানী গুণীজন, অনেকগুলো করে ছেলে মেয়ের জন্ম দিলে যদি আসল পুরুষ হওয়া যেত, তাহলে জঙ্গলের রাজা বাঘ নয়, জঙ্গলের রাজা হতো শূকর। শূকর 6 মাস অন্তর 10টা করে বাচ্চার জন্ম দেয়, বছরে 20টা। আর বাঘ 12 বছরে 4টে বাচ্চার জন্ম দেয়। জঙ্গলের রাজাকে শূকর না বাঘ? বাঘ। ও 20টার জন্ম দিয়ে কি করবেন? কোনটা টিন ভাঙালা, কোনটা লোহা ভাঙালা, কোনটা ইট আলা, কোনটা রাজমিস্ত্রি, কোনটা ঠিকাদার, কোনটা আলু চাষি, কোনটা বাদাম চাষি, এ দিয়ে কি করবেন? হ্যাঁ, কোনটা চুল বিক্রি করতেছে ঘন্টি বাজিয়ে, ও দিয়ে কি হবে? একটার জন্ম দেবে, 100টার সমান হয়ে যাবে। গান্ধারীর মতো 100 পুত্রের জন্ম দিয়ে লাভ নাই, দিতে হলে কুন্তির মতো 5টার জন্ম দাও। একটাই তো পুকুর, সবাই যখন পা হড়কাচ্ছে, মাঝে মাঝে আমাদেরও হড়কায়, সবাই হড়কে ফেলেছে। স্টার জলসা আর জি বাংলা একই পুকুরে পা হড়কাচ্ছে। জগদ্ধাত্রী, নিম ফুলের মধু, চিরসখা, তারে ধরি ধরি মনে করি। আমার মা আবার মাঝে মাঝে আমার ডাকে, দেখবি আয় কত সুন্দর হচ্ছে। দুজনে হলে দলটা একটু ভারী হয় আর কি। আবার দেখি, আমি তো পাশের ঘরে লেখাপড়া করি, ওই একা একাই কথা বলে, খাসনি খাসনি, পায়েসে বিষ আছে, খাসনি। আমি বলি সর্বনাশ, তাহলে কি বেশি হরিনাম করে মাথা খারাপ হয়ে গেল নাকি? আমি আবার ছুটে যাই, কি হয়েছে? বলে ওই দেখ পায়েস খাচ্ছে, ওতে বিষ আছে। সিরিয়ালের পায়েস ঢুকে পড়েছে। হ্যাঁ, আর ওই তারে ধরি ধরি মনে করি, বুঝেছেন তো? ওর নায়কের নাম গোরা। আপনারা কি ভাবলেন আমি চোখ গোলাইনি নাকি? ওই সহজ পাঠ আমিও মাঝে মাঝে একটু পড়ি। আমার বাপ 14 গোষ্ঠী কেউ দেখেনি এইরকম জিন্সের প্যান্ট পরা চাপ দাঁড়িয়ালা মহাপ্রভু। প্রথম দেখতেছি আমরা এইরকম মহাপ্রভু। সে বিষ্ণুপ্রিয়া আবার আঁচল ছেড়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আরে বিষ্ণুপ্রিয়া রে, কি ভঙ্গি বিষ্ণুপ্রিয়া! এমনি ধর্ম সম্বন্ধে মানুষের যাইরে বাবরে অবস্থা, তার উপরে সিরিয়ালের চরিত্র এইরকম। মনে রাখবে, যতই তুমি চালাকি করো শেষে বুঝবে জ্বালাকি। তাহলে হরিনাম করা যাবে, করবেন তো বাড়ির দরজায় বসে? হ্যাঁ, সিরিয়াল চলবে, যখনই অ্যাডভার্টাইজ হবে ছুটে এসে বসে বসে, আবার যে সিরিয়াল শুরু হবে আবার যেখানে বসে পড়বেন, আবার যে আবার। আর যদি কারেন্ট চলে যায়, সিনেমার কারেন্ট, টিভির কারেন্ট আজকে চলে গেলে কালকে আবার আসবে।
জীবনের কারেন্ট একবার চলে গেলে সেন্টার থেকে লক হয়ে যাবে, সেখানে খাতা বন্ধ, সেকেন্ডের মধ্যে পাতা বন্ধ। চোখের কথা কথা বলছি, হ্যাঁ ও তুমি কোথা গেলে গো, একবার চোখ খুলো গো, তুমি আমার মনের, তুমি আমার প্রাণের, তুমি আমার জীবনের, আর খুলবেন না। হ্যাঁ, চিত্রগুপ্ত সব সময় লিখছে, পৃথিবীতে একমাত্র সরকারি কর্মচারী যে কোনো ঘুষ খায়নি, শুধু লিখতেছে চিত্রগুপ্ত, সবসময় লিখতেছে। আর ভগবান তো সুপারভাইজার, মাঝে মাঝে খাতা চেক করে, বলে হ্যাঁ রে গোপাল কৃষ্ণ বলে তো 3 দিন আগে ডেড হয়ে গেছে, পার্টি এখন কোথা? বলে ফতেপুর হরিসভায় 49 বছর পূর্তি উপলক্ষে গাইতে উঠেছে, সামনের বছরও বায়না করে দিয়েছে কমিটি, বলে ওইখানে দে, ওইখানে ব্যাস দিয়ে দিল, লাল কালি দিয়ে দি এন্ড লিখে দিল। লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা আছে, কিছু মরম অভিক্লেশ, জুড়ায় মনেরও ব্যথা, পুরায় মনেরও কথা, শেষ হয়ে গেল শেষ। ধপ করে পড়ে গেল, সকল শেরপুরের লোক ছুটে এলো, জল দাও, ঠান্ডা দাও, কোল্ড ড্রিঙ্ক দাও, আইসক্রিম দাও, মাথায় দাও, পায়ে দাও, আর হবে না, আর হবে না, হয়ে গেছে, একবারে শেষ। এই জন্যে, হ্যাঁ এই জন্যে লোকেদের আমি দেখেছি বাড়ির প্রধান দরজা সেগুন কাঠের করে, আর বাথরুমের দরজা প্লাস্টিকের। কেন? বাথরুমে গিয়ে লোকে মরতিছে বেশি। বাথরুমের দরজা ভেঙে ফেললো আবার বানানো যাবে, কিন্তু বাড়ির দরজা অনেক দাম, সব দিকে সিস্টেম করে রেখেছে একবারে। কোথা যাবেন আপনি? হ্যাঁ, যাওয়ার জায়গা নেই তো, কোথাও যাওয়ার জায়গা। এই জন্যই তো আমি সবাইকে বলি আপনারা তুলসীর মালা পরবেন প্রত্যেকে, সকলে বলে। লোকে আমায় বলে দাদা আমি যে মাছ খাচ্ছি, আমি বলে গেলাম যার যা মন চায় তাই খান, মাছ খাবেন, মাংস খাবেন, ডিম খাবেন, সাপ ব্যাং টিকটিকি গিরগিটি আরশোলা ছুটছো সব খাও, সব সব খাও, মালা মালা। যারা নিরামিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন, যারা আমিষ খাচ্ছেন কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, তবে পড়বেন। কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন, পড়বেন। আর যে সমস্ত মায়েদের এবং মেয়েদের মালা পরতে লজ্জা পায়, তোমরা রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে, কেউ জানলো না, ডিউটি হচ্ছে, নাইট ডিউটি করে নিচে। সকালবেলা ঘুম থেকে উঠে আবার খুলে বালিশের তলে রেখে ঘরের বাইরে আসুন, কেউ দেখতে পেল না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 10 দিন 15 দিন 1 মাস, এরপর দেখবেন গলার মালা গলায় রয়ে গেছে, আপনি ঘরের বাইরে চলে এসেছেন। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। কে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধব দাস মায়ের চরণে প্রণাম জানিয়ে নীলাচল গ্রামে চলে এসছে। ওগো দারুণ সংসারের এই সকল চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। দারুণ সংসারে ওগো চরিত্র দেখিয়া বাহ, পরাণে লাগিছে বড় ভয়। ওগো দারুণ সংসারের এই সকল চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে বড় ভয়। ওই না দারুণ সংসারে ওগো চরিত্র দেখিয়া বাহ, পরাণে লাগিছে বড় ভয়। কলিকাল সাপের মুখে সুতিয়া রয়েছে, আমার না জানি কখন কি হয়। কলিকাল সাপের মুখে সুতিয়া রয়েছে, আমার না জানি কখন কি হয়। হরিবাসরে বাবাদের থেকে মায়েদের সমস্যা বেশি। হ্যাঁ, মায়েদের সংখ্যাটাও বেশি। মায়েদেরকে বসে রাখা, ধরে রাখা খুব কষ্টের। বাবাদের নিয়েছিল, দেখুন দাঁড়িয়ে আছে, 3 ঘন্টা দাঁড়িয়ে আছে, একভাবে দাঁড়িয়ে আছে। যদিও যায়, একা গেল, আবার একা এলো, মায়ের একা যাবে। সে যদি এরকম করলো, তার পিছনে যে সে আবার
আরে চ একটা ডিম ভাজা খেয়ে আসি, চলে যা। আরে আপনি একা যাচ্ছেন, যান না, ওকে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ? কলিকাল সাপের মুখে সতিয়া রয়েছে, আমার না জানি কখন কি হয়। কলিকাল সাপের মুখে সুতিয়া রয়েছে, না জানি কখন কি হয়। সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু, সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, বাঁধিনু দুঃখে তরে, যেমন জ্বলন্ত আগুন দেখিয়া পতঙ্গ ইচ্ছায় পুড়িয়া মরে। যেন জ্বলন্ত জ্বলন দেখিয়া পতঙ্গ ইচ্ছায় জ্বলিয়া মরে। প্রজাপতিকে ধরতে গেলে প্রজাপতি তোমায় দেখে পালিয়ে যাবে, ধরা দেবে না। কে বুদ্ধিমান যে হয়, বুদ্ধিমতী যে হয়, সে প্রজাপতির পেছনে ছুটে না, একটা বাড়িতে ফুলের বাগান তৈরি করে, প্রজাপতি নিজের থেকে এসে ধরা দেয়। কে বিষ গরলে ভরল এ দেহ, বিষ গরলে ভরল এ দেহ, আর কি ঔষধ আছে। ভক্তমণ্ডলী মায়েরা বলতে পারেন, যারা বাড়িতে মন্দির তৈরি করেছেন ইট বালি সিমেন্ট চুন সুরকি দিয়ে, যে মন্দির আপনারা তৈরি করলেন সে মন্দিরের দাম বেশি, না যে মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছে এই মন্দিরের দাম বেশি? কোনটা বলুন? যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে দেহভাণ্ডে। হ্যাঁ বলবেন নি মানে 49 বছর হরিনাম শুনছেন, বলবেন তো বটে, ওর পরেরটা তো আমি বলবো। যে মন্দির মানুষ তৈরি করেছে, কি সুন্দর, পর্দা পর্যন্ত রাধা গোবিন্দের ছবি। যে মন্দির মানুষ তৈরি করলো সেইখানে ধূপ জ্বালালো, আর যে মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছে এখানে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালাচ্ছে। কি যত্ন করতেছে মন্দিরে, বিড়ির গন্ধে কাছে এখনো যাচ্ছে নি। আরে মন্দির রে, যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে সে মন্দিরে ভোগ দেয় আলু ভাজা, উচ্ছা ভাজা আর বড়ি ভাজা, প্রেমানন্দে ভোজন করে নদী আর রাজা, ভজপতি তো উদ্ধার শ্রী গৌর। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে সেখানে শাক শুক্তা দিয়ে ভোগ দিচ্ছে, আর যেই মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে আছে এখানে পিস পিস করে পোল্ট্রি মুরগি ঢুকে যাচ্ছে। কি যত্ন করতেছে মন্দিরের। এই জন্য বললাম বিষ গরলে ধরল এ দেহ, আর কি ঔষধ আছে। ও গো বিষ গরল ভরল এ দেহ, আর কি ঔষধি আছে। বৈষ্ণব মহাজন লিখছেন, দাসে অনন্ত কহয়ে সাধু ধন্বন্তরী, দাস অনন্ত কহয়ে সাধু ধন্বন্তরী, চরণ শরণ পাছে। দাসে অনন্ত কহয়ে সাধু ধন্বন্তরী, চরণ শরণ পাছে। মোদের আর কোনো গতি নাই ভাই, আর কোনো গতি নাই ভাই, ওই সাধুর চরণ সঙ্গ বিনা। মোদের আর কোনো গতি
অগ সাধু চরণ ধরা ছাড়া আর কোনো গতি নাই ভাই ওই যে সাধু সঙ্গ কররে মন আর কোনো গতি নাই ভাই ওই যে যদি ভবে মুক্তি পাইতে চাও হে আর কোনো গতি নাই ভাই এবারে প্রেমানন্দে হরি কহ সবে আর কোনো গতি নাই ভাই প্রেমানন্দে বলা যাবে আর কোনো গতি নাই ভাই আর কোনো গতি নাই ভাই দাস অনন্ত কহে সাধু ধন্বন্তরী চরণ শরণ পাছে সাধে অনন্ত কাময়ে সাধু ধন্বন্তরী চরণ শরণ পাশে। সোনার হার করতে আমি না বলবো না, পরবেন সোনার হার গলায় পরবেন, কিন্তু তুলসীর হারটাও পরবেন। কেন? সোনা পরে তো অন্ধকারে বেরোতে পারবেন না। হ্যাঁ, চোর ডাকাতের ভয় আছে। হ্যাঁ, বাহ, সুন্দর সোনা কানে চকচক করছে। আমার ঠাকুমা এরকম ছিল। হ্যাঁ, 103 বছর বেঁচেছে। 103 বছরেও একাদশী করত। এটা ঈশ্বরের ইচ্ছা। ছেড়ে দেন, ভালো দীর্ঘজীবী হন মা। হ্যাঁ, আপনাদের তো দরকার এই সংসারে। তবে নাতি নাতনিরা যদি ঠাকুমার কাছে বসে জীবনের শিক্ষাটা অর্জন করে তবেই সংস্কার পাবে। না হলে ওই জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন। বাড়ির ছেলে মেয়েদের বাংলা যেমন তেমন, ইংরেজি একবারে জলের মতো। আর মায়েরা কথা, মায়েরা তো একবারে মম ডাক শুনবার জন্য খেপে উঠেছে। আমার মেয়ে আমাকে মম বললো নি, ইস মম তোমার ভালোবাসা বড় কম। বাপ বলে আর বলেনি, বলে ড্যাড। পড়াশোনা শিখে বাপের ঘাট ধরিয়ে একদম রাস্তায় তুলে দিয়েছে, বলে ড্যাড তুমি হ্যাড। কি মম কি ড্যাড কি, বাবা বলবে, মা বলবে। ইংরেজি শিখবে, তবে খাতায় কলমে থাকবে, মনে প্রাণে তুমি বাঙালি। একটা কথা মনে রাখবেন, জগদীশচন্দ্র বোস, এপিজে আব্দুল কালাম, সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী হাজরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরা কেউ ইংলিশ মিডিয়ামে পড়েন নাই, সকলে বাংলা মিডিয়ামে পড়েছে। বাড়ির ছেলে মেয়েদেরকে জীবনী পড়াবেন, ভারতবর্ষের নদ নদীগুলোর নাম পড়াবেন। গঙ্গা, যমুনা আছে তো, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, ইছামতি, ব্রহ্মপুত্র, রূপনারায়ণ, মাতলা, কংসাবতী আছে। এরম কোন নদী কি আছে? রোকেয়া, রিজিয়া, সুলতানা, রুকসানা, আমিনা, মুমতাজ আছে? এখানেই প্রমাণ হয় এটা সনাতন হিন্দু ধর্মের দেশ। হরি বল হরি বল। এই দেশে জন্ম হয়েছে সকলা ভক্তমণ্ডলী, ভক্তিমূর্তি মায়েরা বসে আছেন যারা। মাধব চলে এসছে নীলাচলে, জগন্নাথ দেবের নাম গাইছে ওই স্থানে বসে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলুন ধ্বনি। জয় জগন্নাথ, 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 জগন্নাথ মম স্বামী, নয়ন পথগামী ভবতু বে। জয় জগন্নাথ, জয় হরি বল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন জগন্নাথের নাম গাইছে। ডাকতে 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 জগন্নাথ বসে বন্ধু এসে দাঁড়িয়ে পড়েছে। তো এসেছি আমি, প্রভু তুমি এসছো। আস্তে, জগন্নাথের দেখবেন এই বড় বড় চোখ, বড় চোখ না কেন? কৃষ্ণের চোখটা ছোট, গৌরের চোখটা ছোট, জগন্নাথের চোখ এই বড় বড়। কেন? তিনি জগতের নাথ, জগন্নাথ, তার কাছে জগতের সকলে সমান।
ধনী গরিব ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তার চোখে সবাই সমান। এই বড় বড় চোখ দিয়ে সমান দৃষ্টি দিয়ে তাকিয়ে রয়েছেন সবার দিকে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা জগন্নাথ এসে গিয়েছে, আর জগন্নাথকে সঙ্গে নিয়ে একসঙ্গে করে বন্ধুতে মিলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বসে আছে। আর এই যে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বসে আছে, দুইজন একসাথে বন্ধুর গলাটা জড়িয়ে ধরেছে। কে? মাধু দাস নিজে জড়িয়ে ধরে কি বলছে? মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব। বাহু তুলে বলো। মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব। আনন্দ হরিব। মুখে পখাড়রে পেট পুরে মর, মুখে পখাড়রে পেট পুরে মর, ছাপাড় ভোগরে নাহি কলম। মাধব হে মাধব হে মাধব, উলুধ্বনি। মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব হে মাধব। সকলে ভালো থাকবেন। আগামী বছর আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে। নিতাই গৌর প্রেমানন্দ গৌর হরিব গৌর হরিব। সার্বজনীন হরিসভা 50 বৎসরে পদার্পণ করবে। এখন প্রশ্ন হলো, হরিসভা 50 বছরে পদার্পণ করবে, এটা খুব ভালো জিনিস। মানুষের মনে বড় আনন্দ। আমি তো মাঝে মাঝে ফেসবুকে দেখি ফতেপুর হরিসভার যে সার্বজনীন প্লেট যে খোলা আছে, ওখানে দেখা যায় মাঝে মাঝে মায়েরা ভিক্ষা করতে যাচ্ছে, আয়োজন হচ্ছে, মিটিং হচ্ছে, সব কিছুই ছবিতে দেখি আমি। এখন কথা হলো, সবই সুন্দর, কিন্তু এত কিছুর মধ্যে দিয়ে, এত কিছু উন্নতির মধ্যে দিয়ে আমাদের সার্বিক কল্যাণ কতটুকু হচ্ছে, এটাই বিচার্য। আমাদের মেদিনীপুরের দিকে যখন ধানের চাষ হয়, ওই ধান টানগুলো কাটা হয়ে গেলে, ওই যা দিয়ে ধান কাটা হয়, ওকে কি বলেন আপনারা? কাস্তে বলেন তো? হ্যাঁ। ছোটবেলায় আমার বাবাকে দেখতাম ওই কাস্তেগুলো বস্তার মধ্যে করে ভরে, বস্তার মুখটা বেঁধে ঘরের কোনায় গিয়ে রেখে দিত। আবার যখন 1 বছর পরে ধান কাটা হতো, আবার ওইগুলোকে বের করত। তখন তো ভোঁতা হয়ে যেত, তো কামারের কাছে নিয়ে যেত, বলে ধার দিয়ে দাও, ভোঁতা হয়ে গেছে। তো কামার আবার সুন্দর করে ধারটা দিয়ে দিত। ধার দেওয়ার পরে বলে দিত, শোনো, এই যে ধার দিয়ে দিলাম,
এ কিন্তু ধান কাটতে কাটতে আরো ধার বেড়ে যাবে, কিন্তু ও তো সব দিন ব্যবহার হবে না, ওই ধান কাটার দিন আর 3-4 একটু ব্যবহার হয়, আবার বস্তায়। তো বছরের এই 2-3টে দিন একটু হরিনাম বলে নিয়ে এটা হয়। তারপরে হরিনাম বস্তায় ঢুকে যায়, দিয়ে ঘরের কোনায় পড়ে থাকে। আবার 1 বছর পরে বস্তার মুখ খুলে মাঠে মিটিং টিটিং হলো, কমিটির ছেলেরা বসলো, কিরে বল কোন কোন কীর্তন নিয়ে আসছে বল দেখিনি, শুনি একটুখানি, কি করে ফুলের কি ডেকোরেশন পেছন হবে কি একটু বল। মানে হরিনাম নিয়ে হচ্ছে, ধারটা দেওয়া হচ্ছে। ধারটা দেওয়া হয়ে গেল, যেমন হরিনামের জন্য ভিক্ষায় বেরোলো, আরেকটু ধার হয়ে গেল, আমাদের গ্রামে হরিনাম একটু সাহায্য করুন। এই যতবার হরিনাম বলছে ধার হচ্ছে, যেই হরিনামটা মিটে গেল আবার বস্তায়। এখন এই করে করে 50টা বছর চলে গেল। হ্যাঁ, কিন্তু মানুষের মনোগতিক উন্নতি হলো না। কেন? যদি মনোগতিক উন্নতি হয়ে যেত, হরিনাম শুনে বা গ্রামে হরিনাম আস্বাদন করে, তাহলে আমার কথায় কেউ দুঃখ পাবেন না। কিন্তু হ্যাঁ, কেন এই পরিষ্কারটা বলি বলে আমি অনেকের কাছে খারাপ। যদি মনোগতিক উন্নতি আমাদের হতো, তাহলে 49 বছরের প্রতিষ্ঠিত হরিবাসরে, হরিনাম যজ্ঞের মেলায় আমরা ডিম চাউমিনের দোকান বসাতাম না। দিতাম না বসতে, কোনোভাবেই নয়। তাহলে বুঝতে হবে আমাদের মনোজাত প্রবৃত্তির উন্নতি হয় নাই, ওটা অবনতিতেই আছে। তবে আমি বলবো না যে হরিনামের কদিন চাউমিন খাওয়া যাবে না, অবশ্যই খাওয়া যাবে, রোলও খাওয়া যাবে, মোগলাইও খাওয়া যাবে, অবশ্যই খাওয়া যাবে, তবে ডিম দিয়ে নয়। অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয়, একটু অবহেলা করলেই তার অবনতি হয়ে যায়। নিজেকে খারাপ করতে পারে সবাই, নিজেকে ভালো করতে সবাই পারবে না। জীবনে দুটো জায়গায় 2 ধরনের মানুষ বারংবার সমস্যায় পড়েছে। কোন দুটো জায়গায় জানে? একটা হচ্ছে চোরের কাশি, আরেকটা হচ্ছে সাধুর দাসী। এই 2 জায়গায় সবসময় ফতেপুরে হরিনাম হচ্ছে, গ্রামের মানুষজন হরিনামের আসনে এসে ভিড় করেছে, সকল আর ঘর তো ফাঁকা পড়ে আছে, ঘরে এমনি তালা দেওয়া। কীর্তন শুনে মাঝে মাঝে একবার করে যায়, চারদিকটা ঘুরে আসে, আবার এসে বসে। ওই 3-4 জন মিলে হরিনামটা শুনে রাস গান শুরু হবে, তার আগে বলে চলো একটু ঘর থেকে ঘুরে আসি। ঘরের মধ্যে গিয়ে টুকটুক করে কাজ করছে, সেই সময় চোরটা ঢুকেছে। ও তো জানে একটু পরেই চলে যাবে গান শুনতে, চুরি করতে সুবিধে হবে, তো ওর আবার ঠান্ডা লেগেছিল আর কি, পুরোটা সারেনি, একটু মোটামুটি। এই গৃহস্থ ঘরে ঢুকেছে, আর সেই সময় ওর কাশি এসে গেছে। কি হলো? বাড়ির লোক দেখছে কেউ কেউ কাশেনি, তাহলে কাশলোকে চোর ঢুকেছে, এই চোরের কাশি। চোর চিন্তা করছে যদি কাশিটা সারিয়ে নিয়ে ঢুকতাম ধরা পড়তাম না। এই চোরের কাশি। আর সাধু দাসী, যারা 2 নম্বরই সাধু, 2 নম্বরই সাধু বোঝেন তো, সাধু হয়নি, সাধু সেজেছে, ওদের সব সেবা দাসী আছে 2-4টা করে। তো ওই দাসীদেরকে যখন ছেড়ে দেওয়ার কথা বলে, তোমাকে আমার দরকার নেই, তখনই দাসীটা বলে তুমি যদি আমাকে ছাড়ার কথা চিন্তাও করো না, আমি কিন্তু পাড়ার লোকের কাছে গিয়ে বলে দেবো তোমার চরিত্র কেমন। এই চোরের কাশি আর এই সাধুর দাসী, এই দুটো খুব খারাপ। হ্যাঁ, গুণ দেখে গুরু বানাও, চরিত্র দেখে চেলা, মন দেখে বন্ধু বানাও, নইলে থাকবে একলা। তুমি যাকে গুরু করবে তার জন্য গুণ থাকে, তুমি যাকে চেলা বানাবে তার জন্য চরিত্র সঠিক হয়, তুমি যাকে বন্ধু বানাবে তার জন্য মনটা উদারতায় ভরা থাকে। আরে 3টের মধ্যে একটাও তুমি যদি না পাও, তুমি একা থাকবে, তবু তোমার কারো সঙ্গের প্রয়োজন নেই।
কারো সঙ্গের প্রয়োজন নেই। কেননা জীবন থেকে কেউ কোনোদিনের জন্য এত সহজে মুক্তি পেতে পারবে না। জীবন এমনই, তোমাকে বারংবার কষ্টের মুখে ফেলবে, তোমাকে দুঃখের মুখে ফেলবে, তোমাকে যন্ত্রণার মুখে ফেলবে। এত কিছু দুঃখ যন্ত্রণা কষ্টকে অতিক্রম করে তোমাকে পেরিয়ে যেতে হবে সুখের সন্ধানে। প্রণমহ কলিযুগ সর্বযুগ সার, তিনটে যুগ চলে গেছে, আমরা কলিযুগের মানুষ, কলিযুগকে প্রণাম করছি। কেন? হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। কলিযুগের মাটিতে হরিনাম সংকীর্তন প্রচার হয়েছে। হরিনাম সংকীর্তন কলিযুগের জীবের দরজায়। অষ্টম মহাজন লিখছেন, অন্যান্য যুগের সঙ্গে কলিযুগের তফাৎ কি? দূর আসতে দূরমতি অতি। দূরমতি 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 অতি। আইনা দূরমতি এবার পতিত পতিত পতি পতিত পাশে আইনা পতিত প্রাণে না মারিল, প্রাণে না মারিল, প্রাণে না মারিল কারে কারে পতিত প্রাণে না মারিল, প্রাণে না মারিল, প্রাণে না মারিল প্রাণে। হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু মেরে ফেলা হয়েছে, রাবণ কুম্ভকর্ণ মেরে ফেলা হলো, অগাসুর বকাসুর কংস পুতনা মেরে দেওয়া হলো, কিন্তু জগাই মাথায় উদ্ধার, চপল গোপাল উদ্ধার, মলয় চাঁদ কাজী উদ্ধার। মেরে ফেলা উদ্ধার কি এক হয়ে গেল? হরি নাম দিয়া উলুধ্বনি, হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া জীবের ঘরে ঘরে। হরি হরি নাম দিয়া, হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে। হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া জীবের দ্বারে দ্বারে। হরি নাম দিয়া, হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল,
বলি যেচে সেধে হরি নাম দি সেদে যেতে সেদে হরি নাম দিল ও যে যেচে সেধে হরি নাম দিল সেদে যেতে সেদে হরি নাম দিল ওই যে জাতের বিচার করেনি সেদিন সেদে যেতে সেদে হরি নাম দিল ওই যে হিন্দু মুসলমান মানেনি সেদিন সেদে যেতে সেদে হরি নাম দিল ওই যে ধনী গরিব মানেনি সেদিন সেদে যেতে সেদে হরি নাম দিল জীবের হাতে ধরিল পায়ে পড়িল সেদে যেতে সেদে হরি নাম দিল ওই যে হরি নামে হরিকে নামায়ে আনলো যেতে সেদে হরি নাম দিল যার কেউ নাই তা আছি বলে যেতে সেদে হরি নাম দিল ওই যে নামে জগৎ মাতাইল হরি ও হরি নাম দিল নামে জগতে মাতাইল যেতে সেদে হরি নাম দিল যেতে সেদে হরি নাম দিল বলি হরি নাম দিয়া জীবের হৃদয় দিল যাচ্ছি গিয়া সবার ঘরে ঘরে হরি নাম দিয়া হৃদয় দিল যাচ্ছি গিয়া সবার ঘরে ঘরে যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে। এখানে যারা বসে আছেন বা দাঁড়িয়ে আছেন এমন একজনও কেউ বলতে পারবেন যে গোপাল কৃষ্ণ আমরা ভগবানকে ভালোবাসি না? সকলেই ভালোবাসি। ভগবানকে যদি ভালো না বাসতাম তাহলে কি বসতাম? সকলেই বাসে, এক একজন এক একজনের মতো করে বাসে। সবার ভালোবাসার সংজ্ঞা তো এক নয়। কি কেউ চুল দেখে ভালোবাসে, কেউ গায়ের রং দেখে ভালোবাসে, কেউ দেখতে চায় আমি যাকে ভালোবাসবো সে লম্বায় অন্তত 7 ফুট হতে হবে, কেউ কেউ ভাবে আমি যাকে ভালোবাসবো একটু ভুঁড়ি থাকতে হবে। এক একজনের ভালোবাসার সংজ্ঞাটা এক এক রকম। আচ্ছা, কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছেন কেন? আমরা যাদেরকে ভালোবাসি মানে যাকে আমি ভালোবাসি আমাকে চিন্তা করতে হবে সে আমায় ভালোবাসে তো। একতরফা হয়ে যাচ্ছে না তো, দুদিক থেকে হওয়া চাই। আমি ভগবানকে ভালোবাসলাম এটা ভালো, কিন্তু চিন্তা করতে হয় ভগবান আমাকে ভালোবাসে তো, আমাকেও তার ভালোবাসা পেতে হবে তো। হ্যাঁ, মনে রাখবেন, আমি যদি তাকে 10 টাকার ভালোবাসতে পারি সে তো ঋণী থাকার লোক নয়, সে আমাকে 100 টাকার ভালোবাসবে। কিন্তু আমার এই 10 টাকার ভালোবাসাটায় 1 টাকাও ভেজাল থাকলে কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে। আমার কথায় কেউ দুঃখ পাবেন না, প্রথমেই বলেছি। তারপরে দক্ষিণ 24 পরগনা একটা বড় মন্দির আছে যার নাম বড় কাছারি, নাম শুনেছেন তো? পুজো দিতে যায় লোকে লরি করে করে, ঝম্প বাজিয়ে যায়। তো বড় কাছারির পাশের গ্রামে আমি হরিনাম গাইতে গিয়েছিলাম। তো বড় কাছারির মন্দিরে পুজো দিচ্ছে, ভালো ফল এনেছে, কেন ফলটা বাড়ি নিয়ে যাবে। মিষ্টির প্যাকেটটাও ভালো, ওটাও বাড়ি নিয়ে যাবে। কিন্তু ধূপের প্যাকেট তো বাড়ি নিয়ে যেতে পারবে না, ওটা 2 টাকার ধূপ মন্দিরের সামনে বিক্রি হচ্ছে। যেইটা বাড়ি নিয়ে যেতে পারবে সেইটা ভালো এনেছে, যেইটা ভগবানকে দিয়ে যেতে হবে ওইটা কমা দামি নিয়ে এসেছে। একে ভেজাল বলা হয়। ভগবানের কাছে একটা ধূপ জ্বালাবো, সেখানেও মনটা ইঁদুর ছাড়ার মতো হয়ে আছে। কই আপনার মেয়ে যে কলেজে পড়ে সে যখন আপনাকে বলে বাবা তুমি যখন বাজার করতে যাবে আমার জন্য ভালো একটা সেন্টের বোতলে আনবে তো,
আপনি কিন্তু দোকানে গিয়ে আপনার সাধ্য মতো মেয়ের জন্য দামি সেন্টের কৌটোটা, যে সংসার আপনাকে দুঃখ দেবেন আপনি তার মুখে সুগন্ধ দিচ্ছেন, আর যে আপনাকে সুখ দেবে তাকে আপনি 2 টাকার ধূপকাঠি এনে জ্বালিয়ে দিচ্ছেন, তাতে কোনো গন্ধই নেই। সব সময়ের জন্য মনে রাখবেন 24 ঘন্টা সময় তাকে দেওয়ার জন্য কোথাও বলা হয় নাই। 24 ঘন্টা সময়ের মধ্যে মাত্র 24টা সেকেন্ড যদি তার চরণে কেউ দিতে পারে তবে দেওয়ার মতো দিতে হবে। যতটুকু সময় দেবে ওতে যেন কোনো রকম খাদ না থাকে, একবারে সলিড। কেন? তুমি যত খাদ মিশিয়ে দেবে তুমি খাদ মেশানোই পাবে। তুমি যত আসলটা দেবে সেও তোমাকে আসলটা দেবে। যদি নাও দিতে চায় তোমার আচরণে দিতে বাধ্য থাকবে, বাধ্য। আপনাদের সঙ্গে আমাদের কোনো তফাৎ নেই, একই, আপনারাও যা আমিও তা, কিন্তু এক জায়গায় তফাৎ আছে। তফাৎটা কি জানেন? তফাৎটা হচ্ছে এটাই, আমি যখন ভগবানকে ভরসা করি পুরোটাই ভরসা করি, এতটুকু নিজের রাখি না। তখন বাড়ির থেকে বের হই আসার জন্যে, গাড়িতে বসবার সময় তাকে জানিয়ে বসি আমাকে পৌঁছাবার পুরো দায়িত্বটাই তোমার। হরি বল, হরি বল। পুরো দায়িত্বই তোমাকে নিতে হবে। তুমি যদি না চাও তাহলে পৌঁছানো আমার হবে না, আসল জায়গায় পৌঁছে যেতে হবে। আবার যখন বাড়ি ফিরবো পুরো দায়িত্বটাই তোমার, ফেরাবার দায়িত্বটাও তোমাকে নিতে হবে। এই জন্যে যদি সমর্পণ করতে হয় সম্পূর্ণ সমর্পণ করতে হবে। যদি এতটুকু রেখে সমর্পণ করবেন বলে ভেবে থাকেন, জানবেন ওইটুকু, ওই এক টুকরো চোনায় পুরো গরুর দুধটাই খারাপ হয়ে চলে যায়। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হৃদয় এই জন্যে সবসময় শাস্ত্রকার মহাজন বললেন, তুমি নিজের জন্য জীবনে যা কিছু করেছো এ তো করবেই, এতে বাধা নেই, কিন্তু তুমি যতটুকু তার জন্য করবে এইটুকুতে কোনো বাধা যেন না থাকে, কোনো বাধা যেন না থাকে। যখন ভগবানের মন্দিরে যাবেন, যখন বাড়ির ঠাকুর ঘরে ঢুকবেন, ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে দেবেন। কেন? দরজা খোলা রাখলে সংসারটা ঘরে ঢুকে পড়তে পারে। এই জন্যে দরজাটাকে বন্ধ করে তারপর তার কাছে যেতে হয়। কেউ থাকবে না, আপনি থাকবেন, যাকে ডাকছেন সে থাকবে, তারপর তার সঙ্গে কথা বলবেন, আপনার মনের যা ইচ্ছা আছে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ থেকে 540 বছর পূর্বে এসে মানুষের দরজায় দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভু এই কথাটাই বললেন, এই কথাটাই বললেন। কি একবার চিন্তা করে দেখেছেন কি? গতকাল রাত্রি থেকে পুরো বিশ্ব জ্বলছে, পুরো বিশ্ব আগুন লেগে গেছে। ইসরায়েল, ইরাক, ইরান, মধ্যপ্রাচ্যের যত দেশ সকলে দাউ দাউ করে জ্বলছে, ঘন ঘন বোম পড়ছে, মানুষের ঘর ছাড়া হয়ে যাচ্ছে। কিন্তু ভারতবর্ষের মানুষ, আমি আপনি দিব্যি সুখে আছি। আগামীকালকে আমরা দোলও খেলব সকলে। এই জন্যই, একটা কারণের জন্যই বারংবার আমি কারোর উপরে দায় বর্তাবো না, একজনের উপরে দায় বর্তাবো। কি দায়? ভারতবর্ষের মানুষ ঈশ্বরকে সঙ্গে নিয়ে পথ চলে। আজকে নেড়া পোড়া মানে বুড়ির ঘর পোড়া একটা বড় তিথি আজকে সনাতন ধর্মের, যাকে আপনারা চাঁচরি বলেন, কেউ বুড়ির ঘর পোড়া বলে। কালকে দোল, আজকে হোলিকা দহন।
হিরণ্যকশিপুর একটা বোন ছিল যার নাম হোলিকা। ব্রহ্মদেবের তপস্যা করেছিল যাতে তার গায়ে কোনো আগুন না লাগে, আগুনের মধ্যে দিয়ে চলে গেলেও আগুন লাগবে না। তা বোন গিয়ে দাদাকে বলল, দাদা শোন, তুই তো প্রহ্লাদকে মারতে চাইছিস, অনেক রকম ছলচাতুরি করছিস, ও তো মরছে না, এক কাজ কর, কে আমার কোলে দে, আমি আগুনের মধ্যে গিয়ে বসি, তা আমি তো ব্রহ্মার আশীর্বাদ পেয়েছি, আমার গায়ে আগুন লাগবে না। তাহলে আমার গায়ে আগুন লাগবে না, কিন্তু ও তো আশীর্বাদ পাইনি প্রহ্লাদ, তাহলে ও পুড়ে মরবে, আমি বেঁচে থাকবো, আমি বোন হয়ে কর্তব্যও করে দিলাম, আর তোরও কাজ হয়ে গেল। এই যখনই কৃষ্ণ ভক্তকে নিয়ে গিয়ে বসলো আগুনের মধ্যে, আশীর্বাদটা অভিশাপে পরিণত হলো। হোলিকার অঙ্গে আগুন লেগে গেল, প্রহ্লাদ বেঁচে গেল, আর হিরণ্যকশিপুর বোন পুড়ে মারা গেল। যেহেতু অশুভ শক্তি, তাই সেই অশুভ শক্তির প্রকাশকে আটকাবার জন্য আজকের দিনে হোলিকা দহন বা পুরীর ঘর পোড়া সনাতন ধর্মে প্রত্যেকটি মানুষ পালন করে আসছে একইভাবে। সকলে হরিনাম পেয়েছে, কেউ বাদ যায়নি। বৈষ্ণব মহাজন বলছে আমি বাদ গেলাম। আমি কে? এই লিখতে গিয়ে লিখছেন, কি লিখলেন? এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল উলুধ্বনি হরিব। ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। অগয়তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। ও ভাই, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। সবাই তোমার নাম নিল। আমার ভাগ্যে হলো না গো। বলি সবাই তোমার নাম নিল, ওগো আমি পতিত পড়ে রইলাম। হরি হরি গো, আমি পতিত পড়ে রইলাম। আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। বলি কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। ওগো কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল স্বর। মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। বাল রতিনা, রতিনা জন্মিল। চলো চলো, ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম। লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করতে গিয়ে বলবো সবার আগে স্থানে দাঁড়িয়ে